এতদিন যারা বাংলাদেশ পরিচালনা করছিলেন, সালমান এফ রহমান, আওয়ামী লীগের বড় বড় রাখবল, তারা বর্তমানে জেলে। জেলে বসে বসে তারা একটাই চিন্তা করে, আমাদের জন্য যদি 24-এর মতো একটা গণ অভ্যুত্থান হতো, আমাদের যদি জেল থেকে কেউ উদ্ধার করতো, তাহলে আমরা তাদেরকে মাথায় তুলে রাখতাম। স্বৈরাচার হাসিনা যখন দেশ শাসন করছে, তখন বিএনপি জামাতের বড় নেতাকর্মীকে জেলে দিয়ে, রিমান্ডে দিয়ে, ফাঁসি দিয়ে জুলাই হত্যা করছেন। তখন তারা জেলে বসে বসে একটাই চিন্তা করছেন, আমাদের যদি কেউ জেল থেকে উদ্ধার করত, ক্ষমতাটা যদি আমার হয়ে যেত, তাহলে আমরা তাদেরকে মাথায় তুলে রাখতাম। 2024-এ জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে জামাত, বিএনপি, এনসিপি। বাংলাদেশের 18 কোটি জনগণে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করছেন। সবাই ঐক্যমত হয়ে আন্দোলন করছেন, আন্দোলন করে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন। আপনারা যারা জেলে ছিলেন, আপনাদের যাদের নামে 15, 20টা, 50টা, 60টা মামলা ছিল, আমি মনে করি তাদের ওই স্মৃতিগুলো বারবার মনে করা উচিত, কার জন্য আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। যেভাবে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল, সব দল মিলে সারা জীবন যদি এই দলগুলো একাত্র না থাকতে পারেন, তাহলে আবারও আপনাদের এই জেলের বোঝা মাথায় নিতে হবে। আমরা চাই না এই স্বৈরাচার আর বাংলার জমিনে এসে দেশ শাসন করুক। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানে যেই কয়টি দল একসাথে মিলেমিশে স্বৈরাচারকে পতন করেছে, তারা মিলেমিশে সারা জীবন এই বাংলাদেশ পরিচালনা করুক। সবাই মুক্ত আকাশে নিঃশ্বাস নিক, আর স্বৈরাচার, পেশিবাদ তারা জেলে বসে বসে দেখুক যে কিভাবে বাংলাদেশ পরিচালনা করতে হয়।